যারা বলবে আমি ওলি আল্লাহ বলতেই মানি না, তারা কাফের। তারা কি বলেন? হুজুর ওলি মানা নাই জন্য কাফের কেন হবে? আমি বললাম ভাই, ওলি না মানার কোনো সুযোগ, কারণ কোরআন ওলি আল্লাহর পক্ষে। আল্লাহ কোরআনে ওলি আল্লাহর কথা বলেছে। কেউ যদি বলে আমি ওলি বলতেই মানি না, তাহলে সে কোরআনের আয়াতকে জোরে কোন না, কোরআন আয়াতকে। আর কোরআনের আয়াত না মানলে ঈমান আসেনিও, ঈমান আসেনিও, ঈমান ফালাইছে, ঠিক কিনা? আমরা ঈমান হারা হতে চাই। আবার আমগো দেশে কতগুলো আছে কয় আমল থাকলে চলবো, ঈমানের দরকার। এরকম কয়নি? জোরে কোন না, কয়নি? কয় হে বেড়া মাইজবান্ডার যাবে কি আল্লাহ? কি জন্য মাইজবান্ডার যাও? নামাজ পড়িবা, রোজা রাখবা, হজ করিবা, যাকাত দিবা। এরকম নবী প্রেম, ওলি, মিলাদুন নবী এগুলার দরকার? এরকম বলে কিনা? আচ্ছা কোন একটা মানুষ বিল্ডিং বানাইবো, রড কিনছে 100 টন, কয়শো টন? হেতে ইট কিনছে 1 লাখ, কয় লাখ? সিমেন্ট কিনছে 1000 বস্তা, বালি কিনছে 10 ট্রাক। তাহলে একটা বিল্ডিং বানানোর জন্য রড কিনছে, ইট কিনছে, সিমেন্ট কিনছে, বালি কিনছে, ঠিক কিনা? যাইয়া ওই যে হুজুর একটা ভিডিও করতেছে না, ইনার কাছে গেছে, যাই কয় হুজুর আগামী সপ্তাহে বিল্ডিং করিম, আপনি একটু দোয়া করে দিয়ে আসবে। হুজুর কয় ভালো কথা, কি কি কিনছ? কয় হুজুর রড কিনছি কয়শো টন। এর মাথে না কেড়ে কয়শো টন? হেতে ইট কিনছে কয় লাখ, 1 লাখ। আর সিমেন্ট কিনছে কয় হাজার বস্তা, আর বালি কিনছে কয় ট্রাক? 10 ট্রাক। তো হুজুর কয় মাশাআল্লাহ, তুমি তো তাইলে বড় বিল্ডিং করবা। কয় হ হুজুর বড় বিল্ডিং করিমু, আপনি যাইবেন একটু কুবাইয়া উদ্বোধন করবেন, একটু দোয়া করবেন, আর বিল্ডিং এর কাজ শুরু। কয় আচ্ছা জায়গা কোথায়? কয় হুজুর রড কিনছি, বালি কিনছি, ইট কিনছি, সিমেন্ট কিনছি, কিন্তু জমি নাই। হেতে জমি কিনে নাই। কি কিনে নাই? জোরে কোন না, কি কিনে নাই? হেতে যদি ভৈরবের, যদি সারা ভৈরব না, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, দিনাজপুর, আপনার সারা দুনিয়া ঘুরলেও সে বিল্ডিং বানাইতে পারবে? জোরে কোন না, পারবনি। হেতে তো রড কিনছে, বালি কিনছে, ইট কিনছে, সিমেন্ট কিনছে, কেন হবে না? আপনি বলবেন হুজুর এটা বোঝার জন্য আকল লাগে না, জমিন ছাড়া বিল্ডিং করা যায়? জোরে বলেন না, যায়? আপনার কাছে রড আছে, আপনার কাছে ইট আছে, আপনার কাছে সিমেন্ট আছে, আপনার কাছে বালি আছে, তারপর বিল্ডিং হবে না, কারণ জমি নাই। আপনার কাছে নামাজ আছে, আপনার কাছে রোজা আছে, আপনার কাছে হজ আছে, আপনার কাছে যাকাত আছে, তারপরও আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ কি? যার কাছে ঈমান নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? ঈমান নামের যদি জমিন মজবুত হয়, সেখানে তুমি রড লাগাইয়া, সিমেন্ট দিয়া, বালি দিয়া, কংক্রিট দিয়া দালান বানাইলে দালানও থাকবে, বিল্ডিংও থাকবে। ঝড় তুফান আসলেও ওই দালান পড়বে না, ঝড় তুফান আসলে ওই দালানকে খাত করা যাবে না, ঝড় তুফান আসলে ওই দালানের ভিতর ঝড় তুফান ঢুকবে না। কারণ কি? কারণ কি? নামাজও লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, যাকাতও লাগবে, পাশাপাশি ঈমানও লাগবে। ঈমান, ঠিক কিনা? এই ঈমানের মূল মন্ত্র হলো নবীর প্রেম, যেটা শিক্ষা দেয় ওলি আল্লাহ। এই জন্য আমরা রসুলকে পাই নাই, রসুলকে দেখি নাই, আমরা রসুলকে দেখার মতো সৌভাগ্য আমাদের হয় নাই, কিন্তু আমরা বড় ভাগ্যবান। আমি রসুল দেখি নাই, কিন্তু মাইজবান্ডার যখন যাই আওলাদে রসুল দেখতে পাই। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন মাইজবান্ডারে উঠেছে তো ঈদের নিশানা, মাইজবান্ডারে উঠেছে তো ঈদের নিশানা, ঘুমায়ও না মায়ার ঘুমে, আখেরে জমানা, আখেরি জমানা, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আপনারা সালাতুনিয়া পড়তে পারেননি? হ্যাঁ পারেনিও, আমি মনে করছি পারি না। আমগো চট্টগ্রামে কিন্তু সালাতুনিয়া বেশি পড়ে, দেখে একটু দেখায় দেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম
প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার তাজ, বলেন না মাথার। গৌসে পাক আমাদের মাথার, খাজা বাবা আমাদের মাথার, শাহজালাল বাবা আমাদের মাথার, শাহপরান বাবা আমাদের মাথার, কেল্লা শাহ হযরত গেসুদারাস রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মাথার, সিপাহ সালার নাসিরউদ্দিন আমাদের মাথার, গৌসুল আজম মাইজভান্ডারিও আমাদের মাথার। জোরে বলেন না মাথার। আমাদের গৌসুল আজম দেখার জন্য আর আমাদেরকে ইরাকে যেতে হয় না। আমরা বড় ভাগ্যবান, আমরা কয়েক হাজার টাকা খরচ করলে চট্টগ্রামে যায় গৌসুল আজম মাইজভান্ডারি দিদার পায়। সুবহানাল্লাহ বলেন না। কারণ ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? এই জন্য শায়র বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন। সুবহানাল্লাহ কন্যা। আমার গৌসুল আজম মাইজভান্ডারি, ওরে আমার গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাইজভান্ডারি মাওলানা কেমন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার। যেমন আমরা এক এক তরিকার মানুষ, যেই যেই তরিকার হই না কেন, কোন তরিকাকে ছোট করে দেখার কোন সুযোগ। হ্যাঁ, আপনার পীর আপনার জন্য বড়, আমার পীর আমার জন্য বড়, আপনার পীর আপনার মাথার তাজ, আমার পীর আমার মাথার তাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারো তরিকার মধ্যে সেমা আছে, কারো তরিকার মধ্যে নাই। এক এক তরিকার এক এক নিয়ম, কিন্তু প্রত্যেক তরিকার উদ্দেশ্য হলো একটা, লা ইলাহা। আর প্রত্যেক তরিকার মূল বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। যেমন ধরেন আমার মুরব্বী টুপি দিয়েছেন সাদা, উনি দিয়েছেন কালো, আমি দিয়েছি লাল, উনি দিয়েছেন সবুজ, উনি দিয়েছেন সাদা। সবাই কিন্তু টুপি দিয়েছে, কালার কিন্তু ভিন্ন, উদ্দেশ্য কিন্তু জোরে বলে না উদ্দেশ্য। এখন আমি যদি বলি আপনি কালো কেন টুপি দিয়েছেন, বেদাত, আমারে আর ওয়াজ করতে দিবনি? জোরে কন্যা দিবনি? হুজুর এটা কাম করলেন, আপনি বেদাত কিনলে কইলে। হেতে টুপি দিছে কালা, হেতের কালা ভালো লাগে, কালা দিছে আপনার লাল ভালো লাগে, লাল দিছেন। টুপির মধ্যে কোনো পার্থক্য, কালার ভিন্ন হতে পারে। নাম মাইজভান্ডারিয়া, নাম কাদেরিয়া, নাম চিশতিয়া, নাম নকশবন্দিয়া, নাম মুজাদ্দিদিয়া, নাম ওয়াইসিয়া, নাম খিজরিয়া, নাম কলন্দরিয়া, নাম সহরওয়ার্দিয়া, নাম আবুল উলাইয়া, নাম ফেরদৌসিয়া, নাম তাইফুরিয়া। যেই নামই হোক না কেন, প্রত্যেকের উদ্দেশ্য একটা, সেটা হলো লা ইলাহা। আর তাদের প্রত্যেকের প্রেম সাগরে ডুব দিলে পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহান। ঠিক কি না? এই জন্য বাবা কখনো মাইজভান্ডারকে ছোট করে দেখবেন না। অনেকে আছেন মাইজভান্ডারের বদনামি করেন, কিন্তু কোনোদিন মাইজভান্ডার যাই নাই, না দেখা বদনামি করলে এই বদনামির সাজা কিন্তু মিলে যাবে। কারণ ইনি হচ্ছেন আল্লাহর ওলি। কখনো বেদাত শিরিক করে ওলি হওয়া যায় না, বেদাত শিরিক করে মুনাফিক হওয়া যায়, কিন্তু ওলি হওয়া যায় না। আপনি মাইজভান্ডারে যান, দেখবেন উনি কেমন মর্যাদার ওলি। তিনি শত শত আলেমকে ওলি বানাইছেন। কেমন ভাবে বানাইছেন? কেউ ওনার কাছে গেছেন, উনি সেমা পছন্দ করেন। বড় বড় আলেম, জগৎ বাদশা আলেম কুমিল্লা থেকে গিয়েছেন, গিলাতলা দরবার শরীফ থেকে গিয়েছেন। ওনারা জগৎ বাদশা আলেম ছিলেন। আপনারা যাবেন, দেখবেন ওলিউল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাই, ওই যে লাকসামের মধ্যে তিনি জবরদস্ত আলেম ছিলেন। তিনি, তার আগে নাম ছিল লাল মিয়া, পরে দিয়ে হয়েছে ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না।
গিয়েছিলেন মুনাজারা করার জন্য। আমাদের চট্টগ্রাম থেকে মুফতি আজম সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী বাহরুল উলুম ছিলেন, তিনি গিয়েছেন মুনাজারা করার জন্য। আমি যেই জায়গা থেকে এসেছি ওই জায়গার নাম হলো বোয়ালখালী। ওই বোয়ালখালীর জমিন থেকে আল্লামা কিতাবছড়ি রহমাতুল্লাহ আলাইহি গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত আলেম হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারীর দরবারে গিয়েছিল মুনাজারা করার জন্য। 16 সিন্দুক কিতাব নিয়ে, এক সিন্দুক নয়, দুই সিন্দুক নয়, তিন সিন্দুক নয়, 16টা সিন্দুক ভর্তি কিতাব নিয়ে গেছেন হযরত কেবলাকে পরাজিত করবেন। আমার হযরত কেবলা ডাক দিয়ে বললেন, বেটা কিউ আয়া হো, কেন তুই আসলি? বললেন, मैंने आपके साथ मुनाजरा करने के लिए आया, আমি আপনার সাথে মুনাজারা করতে এসেছি। মুনাজারা করবি? বস, মুনাজারা কর। তিনি বললেন, আমি একা মুনাজারা করব না, আমি কিতাব এনেছি 16 সিন্দুক, আমি 16 সিন্দুক কিতাব দিয়া আপনাকে পরাজিত করব। আমি জ্ঞানের ভান্ডার, আমি এলমের ভান্ডার। হযরত কেবলা মুস্কি হাসি দেয়, বললেন, বেটা যা, তেরা কিতাব কোলে আ। এক সিন্দুক আনলো, ঢাকনা খুললো, দেখে সিন্দুক আছে কিন্তু কিতাব নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার, মারহাবা, ঠিক কিনা? দ্বিতীয় সিন্দুক আনলেন, মনে করলেন প্রথম সিন্দুক ভুল করেছি। দ্বিতীয় সিন্দুক আনলেন, ওই সিন্দুক খুললেন, দেখে দ্বিতীয় সিন্দুকও কিতাব নাই। খুলতে খুলতে 16 সিন্দুক খুললেন, দেখে 16 সিন্দুকই খালি। এখন আলেম ঠেকার মধ্যে পড়ে গেছেন। জ্ঞানের বাহাদুরি করেছিল কিতাবের বলে, কিতাব তো সিন্দুকের মধ্যে নাই। হযরত কেবলা একটু মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলে না? কি হাসি দিছেন? খাদেম কইতাছে, কয় হেতে গুগু দেখছে, গুগুর হাত দেখেন, আজকে দেখবো হাত কারে কয়। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শায়র বলেন, ওরে যে দেখেছে আমার মাওলার খেলা, হায়রে গুছে তার দুনিয়ার জালা। যে দেখেছে আমার মাওলার খেলা, আরে গুছে তার দুনিয়ার জালা। হায়রে এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে, চোখের ইশারা। আয় তোরা দেখবি যদি, আয় আজব শানে খেলে আমার, আজব শানে বাবা মাওলানা। ও তোরা দেখবি যদি, আয়। সুবহানাল্লাহ কন্যা। কিতাব নাই, কুতুমুতু করে 16 সিন্দুক কোথায় গেল কিতাব? হযরত কেবলা ডাক দিলেন, বেটা কিতাব ছেড়ে ইধার আ, এখানে আয়, আমার কাছে আয়। আজকে তোকে এমন একটা কিতাব দেখাবো যে কিতাব আজকের আগে তুই কখনো দেখিস নাই। কিতাব ছড়ি বললেন, হুজুর কোন কিতাব? বেটা আ, মেরি তরফ আ। সামনের দিকে টেনে নিলেন, কলিজার সাথে বাজায় নিলেন। যখন বাজায় নিলেন, কিতাব ছড়ি রহমাতুল্লাহ আলাইহি ওরে চোখের পানি নদীর পানির মতো জোর জোর করে জোরে হযরতের কদমে লুটায়া পড়ে কান্দে। দুই চোখের পানি ছাড়ে। কেন কান্দিস, কেন কান্দিস? বলে, হযরত কেবলা রে, আমাকে মাফ করে দাও, আমি তোমার গৌসিয়তের মকাম চিনতে পারি নাই, আমি তোমার গৌসিয়তের মকাম বুঝতে পারি নাই। আমাকে শুধু মাফ করে দাও। শুধু তাই নয়, আমাকে তোমার গোলাম বানায়া নাও, আপনার খেদমতে কবুল করে নেন, আপনার মুরিদ বানায়া দেন, আপনার কদমে এই অধমকে কবুল করে নেন। তখন আশিকরা অবাক হয়ে গেল, যারা তার সাথে আলেম উলামা গেছেন। সবাই বলে, আমার নেতা তো আমার নেতা তো আটকায়া পড়ল, ব্যাপার কি? মুনাজারা করতে হুজুরকে আনলাম, এখন নিজেই হুজুর দেখি হযরত কেবলার কদম ধরে কান্দে। ও মাওলানা, কিতাব শরীফ আপনাকে এনেছি বেদাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য।
শিরকের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য আপনি ফতোয়া না দিয়ে আপনি এখানে কি করতেছেন? কিতাব শরীফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খবরদার খামোশ, আজকে থেকে মাইজ ভান্ডারের বিরোধিতা করবে না। এই যে একটু আগে হুজুর তাকরীর করলেন, খবরদার মাইজ ভান্ডারের বিরুদ্ধে বলা যাবে না, কারণ তারা জানে কেমন মাইজ ভান্ডার এটা। সঙ্গে সঙ্গে কিতাব শরীফ বলে, জগতের মানুষ, ওরে তোরা ভুল করিস না, চিনতে ভুল করিস না। আমার হযরত কেবলা গৌসুল আজম কেমন? বললেন কেমন? বলে আমার সুলু সুন্দুক কিতাব তো নাই, তবে হ্যাঁ হ্যাঁ ওনার সিনার সাথে লাগার দেরি, আমি সিনার সাথে লাগার দেরি, আমি চোখ খুললে হযরত কেবলা দেখি, আর চোখ বন্ধ করলে মদিনা ওয়ালা দেখি। কেমনে দেখো, কেমনে দেখো? বলে ওনার সিনার সাথে সিনা লাগার দেরি। ওই যে বললাম, নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सुभान अल्लाह बोले ना। ওরে সিনার সাথে সিনা লাগলো, আমি কিতাব শরীফ ভিতরটা জানি কেমন হয়ে গেল। হযরত কেবলারে কি লাগাইলি জানি না, কি ছোঁয়া দিলি জানি না, তবে এইটুকু বুঝতে পারলাম তোমার ছোঁয়া হচ্ছে পরশ পাথরের মতো। তোমার পরশ লাগা দেরি, আমার কলবের দরজা খুলতে দেরি হয় নাই। তোমার ছোঁয়া লাগা দেরি, আমার কলব জারি হইতে দেরি হয় নাই। তোমার সিনা লাগা দেরি, আমার এলমের ভান্ডার পরিপূর্ণ হইতে দেরি হয় নাই। হযরত কেবলা রে, এখন চোখ খুললে তোরে দেখি, চোখ খুললে মদিনা ওয়ালা দেখি। আমার আর মুনাজারার দরকার নাই, আমি তোমার কাছে সারেন্ডার করলাম, আর আমাকে তোমার কদমে আশিক বানাইয়া কবুল করে নাও। জীবন আর কোথাও যাব না, তোমার কদম আমি ছাড়ব না। বড় করে বলেন সুবহান। এই জন্য বাবা, আল্লাহর ওলির দরবার এটা নিয়ামতের দরবার, আল্লাহর ওলির দরবার আল্লাহ পাওয়ার দরবার। এই জন্য আমরা যখন ওলির দরবারে যাই আদবের সাথে যাই। সুবহানাল্লাহ। আরো বিয়াদব কতগুলা যায় আসেনি নাই, কতগুলা যায় খালি মাইয়া চাইতো, কার লগে কে ধাক্কা মারে এটা চাইতো। আবার বহুজন যায় আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? ওই দিন সিলেটের মধ্যে দেখেন নাই, বিশিষ্ট মুফাসসিরের মাহফিলে কি অবস্থা, মারামারি, ধাক্কা ধাক্কি, চেয়ার মারামারি, ঠিক কিনা? মাহফিল শেষ হলো, ভিডিও একটা দেখলাম, সেখানে মহিলা পুরুষ সব একসাথে হয়ে গেছে। এখন কোন হেতাকো কাছে শরীয়ত আসেনি নাই, খালি ও মাইজ ভান্ডারে দেখলে এটার নামে খালি বদনামি। আসলে মাইজ ভান্ডারের ছেলে মেয়ে একসাথে হয় না। আপনাদেরকে দাওয়াত দিলাম আগামী 10 মাস 24শে জানুয়ারি, সুযোগ থাকলে মাইজ ভান্ডার যাবেন। এই যে আমার আরিফ সাহেব, উনি কিন্তু এই এলাকার মধ্যে, এবং ওনাকে মাওলা হুজুর স্পেশাল ভাবে মোহাব্বত করেন, যার কারণে উনি নয়, ওনার ভিতর দিয়ে আল্লাহর ওলিরা কি করতেছে? খেদমত করতেছে, মানবতার খেদমত, মানুষের খেদমত। যেমন ধরেন আজকে শুধু আপনাদের এই ইউনিয়নের কিছু কাজ দেখে আমি অবাক, এই লিস্টটা আমি দেখে অবাক। যেমন ধরেন মাইজ ভান্ডারী দরবার শরীফের হক মঞ্জিল কর্তৃক প্রতিষ্ঠিত শাহিন শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের ব্যবস্থাপনায়, এই আপনাদের শুধু এই ইউনিয়নে না, শুধু একটা ইউনিয়নে দেখেন একটা দাতব্য চিকিৎসালয় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা দাতব্য চিকিৎসালয়, যেখানে ফ্রি কি করা হচ্ছে? চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপরে 5টি সুন্নতে খতনা সেন্টার, অর্থাৎ 5 জনকে নয়, একটা সেন্টার করে দিয়েছেন। এরকম 5টা সেন্টার যেখান থেকে বিনামূল্যে খতনা করা হয়। সুবহানাল্লাহ। আমি একবার ওনার সাথে যখন ফার্স্ট কোথায় গেছি, ওই যে না 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 ওই লালনগঞ্জে নেই, বাঙ্গালপাড়ায় গেছিলাম। ভাগ্যক্রমে ওনাদের ওই দিন কার্যক্রম চলতেছে খতনার, আর সেদিন আমার ওখানে মাহফিল।
ওখানে যখন গেলাম আমার সৌভাগ্য হলো আমি খতনা পরিদর্শনে, আমি বলি দেখি কেমন চলতেছে। এক মহিলাকে দেখলাম, উনি মহিলা কেঁদে দিয়েছেন। ছেলের বয়স 11 পার হয়ে গেছে, ছেলের বয়স 11 বছর পার হয়ে গেছে, ছেলেটাকে এখনো মা খতনা করাইতে পারে না। এত গরিব, খতনা করানোর জন্য যে টাকার দরকার ওই টাকাটাও ওই মায়ের কাছে নাই। কেঁদে দিয়েছেন এবং আল্লাহর কাছে 2 হাত তুলছেন, আল্লাহ বরং একটা টাকাও তো নিল না, চিকিৎসাও দিল, আবার ইনস্টিশিয়া করে ঔষধও দিল, লুঙ্গিও দিল, গেঞ্জিও দিল, সব দিল, 2 হাত তুলে দিয়েছেন। এরকম দোয়া নিচ্ছে একজন দুইজন জন্য নয়, বিনামূল্যে চিকিৎসা দিয়েছেন 2500 জনের জন্য। সুবহানাল্লাহ বলেন না, এটা কি সোজা বিষয়? আপনি কয়জন রে দিয়েছেন? আর উনি এই শুধু একটা ইউনিয়ন দিয়েছেন 2500, 2500 জন মানুষকে তিনি চিকিৎসা দিয়েছেন। 2300 ছেলেকে সুন্নতে খতনা করিয়েছেন। এবং এইবার আপনার 50 জন মেধাবী ছাত্র এবং ছাত্রীকে মেধা অনুসারে তাদের জন্য পুরস্কারের, তাদের পড়ালেখার খরচের বিষয় নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও কবরস্থান পরিষ্কার, মসজিদ মাদ্রাসা পরিষ্কার, বাজার পরিষ্কার, এবং শুধু তাই নয় আপনার এলাকার মানবিক কার্যক্রম চলমান আছে। শুধু তাই নয়, মাওলা হুজুর কিবলাই আলমের এই এলাকার মধ্যে 1800 মানুষ বায়াত হয়েছে। কত? 1800। কোথায় মাইজ ভান্ডার আর কোথায় ইনি কাজ করতেছে, ইনাকে দিয়ে করাচ্ছেন। উনি হচ্ছেন গিয়ে পুতুল, একজন আছে যিনি নাচাইতেছেন, হাঁটাইতেছেন, বলাইতেছেন। উনি কে? হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারি, ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহর ওলির দরবারে যখন যাবেন বড় আদব। মাইজ ভান্ডার তরিকার মধ্যে কিন্তু এটা একটা স্কুল, এটা একটা মাদ্রাসা। এটা একটা কি? জোরে বলেন না, এটা একটা কি? মাদ্রাসার একটা ডিসিপ্লিন আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? মাদ্রাসার মধ্যে ডিসিপ্লিন আছে। আল্লাহর ওলির দরবার হলো একটা মাদ্রাসা। অনেকে বলেন মাইজ ভান্ডারের মাদ্রাসার মধ্যে খাতাও নাই, কলমও নাই। খাতাও নাই, কলমও নাই, কিন্তু আমি বলি খাতাও আছে, কলমও আছে। জোরে বলেন না, খাতাও আছে, কলমও আছে। খাতাও আছে, কলমও আছে। কেমন খাতা কেমন কলম বলতেছেন জানো? মাইজ ভান্ডার দরবারের খাতার নাম হলো প্রেম, আর কলমের নাম হলো আদব। সুবহানাল্লাহ বল। প্রেম নামের খাতা সারা, আদব নামের কলম সারা ওলি আল্লাহর দরবারে ফয়েজ পাওয়া যায় না, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য শায়ের এলান করেন, চলো যায় অমরপুরে, যে দেশে মানুষ মরে না। হায়রে যে দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে, নফসের সঙ্গে যুদ্ধ করি। হায়রে জয় করিলাও তাড়াতাড়ি, নফসের সঙ্গে যুদ্ধ করি। হায়রে জয় করিলাও তাড়াতাড়ি, রাখো তারে বন্দি করি, মানুষে হইবারে যার বাসনা। ওরে রাখো মুর্শিদ কলবে বন্দি করি, মানুষ হইবারে যার বাসনা। চলো যায় অমরপুরে। সুবহানাল্লাহ কনা। তো আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? বায়াতের দরকার আছে না নাই? আমাদের দেশে কতগুলো পদ কই মা বাবা আসেনি, কই আসেও, তাহলে হিট ধরনের দরকার কয়নি, কয় না? আসেনি। আমার একজন কয় হুজুর আমার মা আছে, আমার আর ফিট ধরা লাগছে না। আমি বলছি কেন? বুঝে মায়ের কদমের নিচে কি জান্নাত। আমি বলি ও আচ্ছা, তুমি জান্নাতের জন্য ফিট ধরছো? বললেন হুজুর তো জান্নাত তো আমার ঘরে আছে, ফিট ধরার কি দরকার? আমি বললাম ভাই তোমাকে যে বুদ্ধিটা দিয়েছে সে এত বড় মাস্টার মাইন্ড, সে তোমাকে কিভাবে কলকাতি নাড়তেছে তুমি বুঝো? বলে হুজুর আপনি বুঝাই দেন। আমি বলে আচ্ছা বলো তো, জান্নাত দামি নাকি জান্নাতের মালিক দামি? জান্নাতের মালিক কে?
জোরে বলেন না, জোরে বলেন না। ওরে জান্নাত পাওয়া এক জিনিস, আর জান্নাতের মালিক পাওয়া আরেক জিনিস। মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, আর আল্লাহর ওলির কদমে গেলে জান্নাতের মালিক পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো আমরা একদিকে জান্নাত আছে আর একদিকে জান্নাতের মালিক আছে। আপনি কি জান্নাত নিবেন না জান্নাতের মালিক নিবেন? মালিককে, কারণ আমি জানি আল্লাহকে পাইলে অটোমেটিক জান্নাত পাওয়া। যেমন আমারে দাওয়াত দিছে ওয়াজ করিবার লাই, কি করার জন্য? তো আসছি, আমারে কি খানা খাওয়াই নাই? জোরে কর না, খাওয়াইছে তো। আমগো আরে বেক হুজুর আপনারে দাওয়াত দিছি ওয়াজ করিবার লাই, খানা খাওয়ানোর দাওয়াত তো দিছি না, আপনি খানা খান কি এর লাই? এটা কইব না জীবনও। আমি জানি ওয়াজের দাওয়াত দিলে সেখানে খাবারও, তো জান্নাতের মালিক পাওয়া গেলে জান্নাতও আছে। তো আমি 2 in 1, একের ভিতর 2 পাইতেছি। তো আমি নিচেরটা কেন নিব? আমি দামিটা নিব। আমি নামাজ পড়েছি জান্নাতের জন্য নয়, নামাজ পড়েছি আল্লাহর জন্য। আমি যখন যাই নামাজে দাঁড়াইছি, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা জান্নাতের লোভে বলি নাই, কার লোভে বলেছি? আমি নিয়ত বেঁধেছি জান্নাত হু আকবার বলে না আল্লাহু আকবার। আপনারা কোন জান্নাত হু আকবার বলেননি, কি বলেন? আল্লাহ বলেন কি বলেন না? কি পড়েন? আলহামদুলিল্লাহি, জোরে বলেন না রাব্বিল। প্রশংসা করেন কার? জোরে বলেন না কার? রুকুতে গিয়ে কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল। আপনি কি সুবহানা রাব্বিয়াল জান্নাত বলেন না আযীম বলেন? আযীম বলেন, কারণ কার? আরো জোরে বলেন না কার? সিজদে গিয়ে কি বলেন? সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা কার? আবার নামাজের শেষে দরুদ শরীফ পড়ার আগে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আমার তাইয়্যিব, আমার সালাত, আমার রুকু, আমার তাহিয়া, আল্লাহ সবকিছু তোমার জন্য। হায় হায় বেকুবের দলেরা, আত্তাহিয়াতু বলছো আল্লাহর জন্য, সুবহানা রাব্বিয়াল আ'লা বলছো আল্লাহর জন্য, সুবহানা রাব্বিয়াল আযীম বলছো আল্লাহর জন্য, নামাজ পড়ছো আল্লাহর জন্য, আল্লাহু আকবার বলছো আল্লাহর জন্য। আর তুমি চাইতেছো জান্নাত? তুমি তো বেকুব, তুমি তো বেকুব। তোমার কথার সাথে কাজের মিল নাই। আমরা মাইজবান্ডার যাই জান্নাত পাওয়ার জন্য নয়, আমরা মাইজবান্ডার যাই জান্নাতের মালিক আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কি না? ওইটা পাইলে হৃদয় শান্ত হবে কি হবে না? ওইটা পাইলে আর কোন চাওয়া পাওয়া আছে? আরো জোরে বলেন না আছে? এই জন্য শায়র বলেন, মানুষ হইয়া মানুষে ধরো, ওরে অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষ হইয়া মানুষ ধরো, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ো। হায়রে দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, সুবহানাল্লাহ।